এই ৫টি ভুল করলেই রেকর্ড বাতিল, জমির মালিকানা হারাতে পারেন আপনি আজই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার জমি আছে, দলিল আছে, কিন্তু ভুল করে বসেছেন এমন একটা কাজ, আর তাতেই বাতিল হয়ে যেতে পারে আপনার জমির রেকর্ড। হ্যাঁ, এমন ৫টি মারাত্মক ভুল রয়েছে যা করলে আপনার জমির মালিকানা চলে যাবে। শুরু হবে মামলা মোকদ্দমা আর শেষ হবে দুঃস্বপ্নে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব সেই ৫টি ভুল কি এবং সেই সাথে নিজেকে কিভাবে রক্ষা করবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ ৫ নম্বর ভুলটি ৮০% মানুষই অজান্তে করে বসে এবং সেই সাথে রেকর্ড বাতিল হয়ে যায়। ১ নম্বর ভুল, দাগ বা খতিয়ান দিয়ে দলিল করা। প্রথমেই মারাত্মক ভুল, দাগ বা খতিয়ান দিয়ে একটি দলিল তৈরি করা। অনেক সময় জমির বিক্রেতা ভুল তথ্য দিয়ে থাকে আর ক্রেতা সেটি যাচাই না করে রেজিস্ট্রি করে ফেলে। এতে হয় কি, আপনি যে জমি কিনেছেন সেই জমির সাথে দাগ নম্বরের কোনো মিল নেই বা খতিয়ান অন্য কারো নামে। তাহলে ফলাফল কি, আপনার দলিল বাতিল, সাথে রেকর্ডও বাতিল। আপনি আইনের চোখে সেই জমির মালিক নয়। এক্ষেত্রে আপনার সতর্কতা হচ্ছে, একটি জমি কেনার আগে দাগ নম্বর, খতিয়ান এবং মৌজা সঠিকভাবে যাচাই করুন। সেক্ষেত্রে আপনি ভূমি অফিস অথবা ইউডিসির সহায়তা নিতে পারেন। নাম্বার ২, ভুল নামে দলিল বা ভুল ওয়ারিশের নামে দলিল। এটি দ্বিতীয় বড় ভুল। দলিলে নাম ভুল থাকা অথবা ভুল ওয়ারিশের নামে দলিল করা। এক্ষেত্রে ধরা যায় একজন মৃত ব্যক্তির ৩ সন্তান, কিন্তু দলিল করা হয়েছে এক সন্তানের নামে, আর বাকি ভাইয়েরা কিছুই জানল না। তাহলে ফলাফল কি হচ্ছে, তারা মামলা করলো, রেকর্ড বাতিল হলো আর দলিল হয়ে গেল অবৈধ। এক্ষেত্রে সতর্কতা হচ্ছে, কোনো মৃত ব্যক্তির জমি কিনতে গেলে সেখানে আপনি ওয়ারিশান সনদের মূল কপি দেখে নিশ্চিত হন, আর সেই সাথে জানুন সব ওয়ারিশ জমি বিক্রিতে রাজি কিনা। ৩ নম্বর ভুল হচ্ছে ভুয়া দলিল বা নকল রেজিস্ট্রি। এটি হচ্ছে তৃতীয় ভয়াবহ ভুল। নকল দলিল বা ভুয়া রেজিস্ট্রি। সমাজে অনেক প্রতারক সিন্ডিকেট পাওয়া যায়, যারা কিনা স্ক্যান কপি বানিয়ে সেই দলিল বিক্রি করে। আপনি টাকা দিলেন, হাতে দলিল পেলেন, কিন্তু ২ বছর পর জানতে পারলেন সেই দলিলটি ভুয়া, আর ততদিনে সেই জমি দখলে নিয়ে গেছে আসল মালিক। মামলা হলো, কিন্তু আপনি কিছুই পেলেন না। এক্ষেত্রে আপনার সতর্কতা হচ্ছে, জমি কেনার পর হাতে দলিল পাওয়ার সাথে সাথেই আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই দলিল যাচাই করুন, আর সাথে দলিল রেজিস্ট্রি নাম্বার দেখে নেবেন। কখনো দলিলের ফটোকপি দেখে জমি কিনবেন না। ৪ নম্বর ভুল, নামজারি না করা অথবা ভুল তথ্য দিয়ে নামজারি করা। আপনি দলিল করেছেন ঠিকই, কিন্তু নামজারি করেননি। এক্ষেত্রে আপনি আইনের চোখে এখনো মালিক হতে পারেননি, আর সেই জমির বৈধ মালিক আপনি নন। অনেক সময় দেখা যায় ভুল তথ্য দিয়ে নামজারি করে ফেলে, যেমন ভুল জন্ম তারিখ আর পিতার নাম ভুল, অথবা জমির পরিমাণ বেশি লেখা। এসব করলে আপিল হলে নামজারি সাথে সাথেই বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে আবার নতুন করে শুরু করতে হয়। আপনার জন্য সতর্কতা হচ্ছে, দলিল রেজিস্ট্রির ৭ কার্য দিবসের মধ্যে দ্রুত নামজারি আবেদনের চেষ্টা করুন। মনে রাখবেন, দলিলে যা থাকবে হুবহু তাই নামজারিতে দিবেন। ৫ নম্বর ভুল, জমির খাজনা ঠিকঠাকভাবে না দেওয়া বা বন্ধ থাকা খতিয়ান ব্যবহার করা। এবার আসি সবথেকে বেশি হওয়া ভুলে, জমির খাজনা ঠিকঠাকভাবে না দেওয়া বা জমির খতিয়ান দীর্ঘদিন যাবৎ হালনাগাদ না করা। আপনি হয়তো ৫ বছর ধরে খাজনা দিচ্ছেন না, ফলে ভূমি অফিসে দেখা যাবে আপনি সেই জমির প্রকৃত মালিক নন। অনেকেই আবার দেখা যায় ১৯৫৬ সালের পুরাতন খতিয়ান দিয়ে দলিল করে থাকেন। আপনারা অনেকেই হয়তো জানেন না এটি বাতিল খতিয়ান। এই ক্ষেত্রে আপনার জন্য বিশেষ সতর্কতা হচ্ছে, ঠিকঠাকভাবে প্রতি বছর খাজনা দিন, সেই সাথে সময় মতো খতিয়ান আপডেট করে রাখুন।
বর্তমানে ডিজিটাল ভূমি সেবা পোর্টালে খাজনা রসিদ ঘরে বসেই সংগ্রহ করতে পারেন। এখন আমরা জানব এই 5 ধরনের ভুল থেকে বাঁচতে আপনার কি করা উচিত। প্রিয় দর্শক, এই 5 ধরনের ভুল করলে আপনি জমি নিয়ে অবশ্যই বড় ধরনের বিপদে পড়বেন। আপনার রেকর্ড বাতিল হলে শুধু টাকাই নয়, মানসিক দুশ্চিন্তা, কোর্ট কাচারি আর বছর বছর মামলার পেছনে ছুটে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনার যা করা উচিত: নাম্বার 1, সঠিক দলিল করুন। নাম্বার 2, সব ওয়ারিশানদের সম্মতি নিন। 3, খাজনা হালনাগাদ রাখুন। 4, ডিজিটাল চেক ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে। ভূমি সংক্রান্ত এমন নিত্য নতুন তথ্যবহুল আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই সাথে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আমাদের কাছে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।